এই গুজরাটি এমব্রয়ডারিটা আমি দেখাবো। এই ঘরটা আঁকার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি যেখান থেকে দেখাচ্ছি এভাবেই সবগুলো উপর দিয়ে যাবে, আর ক্রস করার সময় সুতাটা নিচ দিয়ে যাবে। গ্রাফ পেপার ছাড়া এটা হচ্ছে হাতে আঁকলে তেমন একটা সোজা হয় না। আমি কয়েকবার এঁকেছি, হয় না সোজা, সেই জন্য আবার গ্রাফ পেপার দিয়ে এঁকেছি, পরে ছাপ দিয়ে উঠিয়ে নিয়েছি। এই যে ক্রসের সুতাটার নিচ দিয়ে, তারপরে এখানে নামিয়ে নেব। প্রত্যেকটারই চারদিকের দিকের কাজটা একই রকম, উপর দিয়ে যাবে, তারপরে এখানে নিয়ে নামিয়ে নেব। এরপরে এই কর্নারটার উপর দিয়েই যাবে। আমি ভিডিওটা যে স্পিডে করেছি এই স্পিডেই মোটামুটি রেখে দিয়েছি, কারণ আপনারা বারবার বলেন যে একটু স্লো করে আপু ভিডিওটা দিবেন, সেই জন্য। আর এই কাজটা একটু দেখতে হিবিজিবি মনে হচ্ছে, আসলে হিবিজিবি না, সুন্দর করলে অনেক ভালো লাগবে। এইগুলো সাধারণত সুতা টানার যে ওড়নাগুলো আছে এই ওড়নাগুলোতে করলে অনেক ভালো লাগবে। তারপরে শাড়িতে, যে কোনো জায়গায় আপনি করতে পারবেন। শাড়ির পাড়গুলোতে মাঝখানে দিয়ে চারদিকে বর্ডার করে নিলে এটা দিয়ে অনেক ভালো লাগবে। তারপরে এখানে নামিয়ে নেব। আসলে ক্রিয়েটিভিটিটা আপনার কাছে, আপনি কিভাবে বিভিন্ন ডিজাইন দেখেও নিজে ক্রিয়েট করা যায়, তারপরে ডিজাইন থেকেও ক্রিয়েট করা যায়। আর এটা যদি একটু পরপর সিরিয়ালি দেওয়া যায় তাহলেও অনেক সুন্দর একটা বর্ডার লাইন হবে। এরপরে মাঝখানে ধরেন থ্রি পিসের যদি হয়, জামার মাঝখানে একটু একটু করে দিয়ে দিলেন, আর নিচে এবং গলায় এই ডিজাইনটা দিয়ে দিলেন, তাহলে দেখবেন পরপর দিয়ে দিলে কত সুন্দর একটা ড্রেস হয়। কাজটা স্কোয়ার এবং খুব ভরাট লাগে, চারপাশটা খালি খালি লাগে না, অনেক সুন্দর। এরপরে উপর দিয়ে এখন মাঝখানে সুতাটা যে ক্রস করব এটার নিচ দিয়ে, পুরোটা ভিডিও একসাথে দিতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় লং হবে। আমি দুইটা বা তিন চারটা হতে পারে পার্টে যাবে। আমি পার্ট 1 2 3 করে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। তারপরে এটার উপর দিয়ে সবগুলোরই এই গড়গুলোর উপর দিয়ে এখন যেভাবে যাচ্ছে প্রত্যেকটার উপর দিয়ে যাবে। এখানে নামিয়ে নেব। আমি গ্রাফ পেপার দিয়ে এঁকেছি তো, হাতে তো না, সেজন্য হচ্ছে আঁকাটা একটু বাঁকা বাঁকা হয়েছে। আমি আসলে গ্রাফ পেপারে এঁকে তারপরে ছাপ দিয়েই, কার্বন পেপার দিয়ে ছাপ দিয়ে তারপর তুলে ফেলি কাপড়ে। কার্বন পেপারটা তুললে দেখা যায় যে একদম ক্লিয়ার থাকে, আর অথবা অন্য কিছু দিয়ে ছাপ দিলে হচ্ছে একটু ঝাপসা আসে, কাগজ দিয়ে ছাপ দিলে একটু ঝাপসা আসে। কার্বন পেপার দিয়ে ছাপ দিলে সবচেয়ে ভালো, যদিও একটু সময় বেশি লাগে। এখানে মাঝেরটার সুতাটার নিচ দিয়ে, তারপরে এখানে কর্নারে নিয়ে নামিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু আপনি একটা দেখে পারবেন না, প্রত্যেকটা দেখে দেখে তারপরে দিতে হবে, নয়তো আপনার কাছে হয়তো পেঁচানো পেঁচানো কেমন একটু লাগতে পারে। সেই জন্য আমি স্পিডটা কমায় দিয়েছি, সাথে সাথে আপনি দেখে দেখে করতে পারবেন। বারবার একটু একটু টেনে টেনে তারপরে হচ্ছে দেখবেন, দেখার পরে একটু একটু করে স্লো স্লো করে তারপরে দেখবেন। অথবা এখন করতে না চাইলে শেয়ার করে রেখে দিলে পরে থাকবে আপনার প্রোফাইলে। আমি প্যারট গ্রিন কালারটা দিয়ে করছি।
এই কালারটাতে আসলে এটা একদম গাঢ় পিঙ্ক কালার। এই পিঙ্ক কালারটার মধ্যে হচ্ছে সব কালারই ভালো লাগে, শুধু লাল ছাড়া। তাও লাল খয়েরি দিয়ে আমি করেছি কাজ, অত খারাপ লাগে না। আসলে আমি কালার অতটা কাজ দেখানোর সময় অতটা ম্যাচিংয়ের কাছাকাছি যাই না, কারণ হাতের কাছে যেটা থাকে ওইটা দিয়েই করা শুরু করি। আমি যেটা দিয়েই করি না কেন, পরে আপনারা তো সুতা ম্যাচিং করেই, কাপড়ের সাথে সুতা ম্যাচিং করেই করতে হয়। আর একটা কাপড়েই আমি যেহেতু শেষ না হওয়া পর্যন্ত একটাতেই করি, তাহলে প্রত্যেকবারই কি একই সুতা দিয়ে করব? বিষয়টা কেমন দেখায় না? সেজন্য এক একটা এক এক কালার দিয়ে করি। এখানে নিচ দিয়ে আমি উপর দিয়ে চলে যাচ্ছিলাম, নিচ দিয়ে একটু ভুল হলে একেবারে পুরোটা, ভুল হলে খোলা লাগে না, কিন্তু কাজটা আমার কাছে একটু কেমন খুঁতখুঁতে লাগে। এরপরে এখানে হাতে অনেক দাগ টাগ হয়ে আছে, কারণ ব্লকের কাজ করেছি। ব্লকের কাজ করলে রং অনেক লেগে যায় হাতে। গ্লাভস গ্লাভস ছাড়াই করেছি সেজন্য। আবার জানালার গ্লাসে টান দিতে গিয়ে হাতও একটু চাপ খেয়ে গেছে। এটার উপর দিয়ে কোথা থেকে কোথায় যাচ্ছে এটা একটু খেয়াল রাখলেই হবে। তারপরে এখান থেকে এখানে এই পার্টের ভিডিওটা, মানে এই প্রথম পার্টের ভিডিওটা এতটুক পর্যন্তই যাবে। এখানে সুতাটা এসে যখন মিলিয়ে নেব, এরপরে উপর দিয়ে প্রত্যেকটার উপর দিয়ে গেছে, ছোট ছোট ঘরগুলো যেগুলো সবগুলোর উপর দিয়ে গেছে, শুধু ক্রস যে সুতাটা করেছি এটার নিচ দিয়ে। এখন ক্রসের সুতাটার নিচ দিয়ে, কিন্তু প্রথম যেহেতু শুরু করেছিলাম এখানে, এই সুতাটার নিচ দিয়ে যাবে, যেখানে না শেষ করতে হবে এই সুতাটার নিচ দিয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে।